করছে। 10 জন কলিবার আমার কি আসে যায়? অরিয়েল, এই যে ও মালিক, কি হয়েছে? কি করতেছিস তোরা? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তোমার বোঝার দরকার নেই, তুমি যাও দেখিনি। অরিয়েল, কদিনই বাপ, কি হয়েছে? রিয়েলের সাথে আমার আলাদা হিসেব আছে, চল। আচ্ছা তোর যদি বিশ্বাস না হয় তুই আমার সাথে চল। রিয়েল, আমার মেজাজ কিন্তু গরম আছে, কি দিয়ে কি করে বসবে না তুই কিন্তু জানিস না, চল আচ্ছা তাড়াতাড়ি। ঠিক আছে চল যা। কি কি হয়েছে? কি হয়েছে আর কি কব? ওরে নিয়ে মাথা কি কব আর? আরে আচ্ছা, আমি যে বৈদ্যনাথের খবর দিলাম তার মোটরসাইকেলটা আমার লাগবে, সে ব্যাপারে তো তারা আমার কিছুই কওয়া হলো না। আবল তাবল কথা বলে চলে এলাম। আমি কি পাগল হয়ে যাচ্ছি? ডাবের পানি বাইর হয়ে যাচ্ছে। আমি পাগল হয়ে- ও বাবা, ও বাবা রহমান, একটু আয় তো বাপ। কেন কি হয়েছে ওর মা? কি হয়েছে? এই মালিক কেমন জানি করতেছে, কি নাম করতেছে? এই উঁচা রাস্তা থেকে নিচে পড়তেছে। ওয়াল্লাহ, কেন কি হয়েছে? আমি তো কিছু বুঝতেছি না, কি পাগল হয়ে গেল নাকি? কি জানি কি হয়েছে। আচ্ছা ওরে কি একা রেখে আইছো নাকি? রিয়াল আছে সাথে, হাতে একটা বল। ওরে আল্লাহ, আবার রিয়েল রেখে আইছো, কি না জানি কি বাদাই ফেলাইছো মনে হয়। চল বাপ, চল চলো চলো চলো। ওরে আল্লাহ রে, আমি তো কি বিপদে পড়েছি। লাভ দে, লাভ দে, লাভ দে, লাভ দে, দে লাভ দে, লাভ দে। আমি যা করছি আমার কথা শোন, লাভ দে, ওই লাভ দে, লাভ দে। এই কি করছিস? যা করছি তোরে লাভ দিতে করছি, তুই লাভ দে। এই লাভ দিলে পড়ে যাবো তো। ও এবার তো ঠিকই পাগল বোঝো না, না এবার ঠিকই বুঝতেছো, খারাপ। বুঝতে পারছি, তারপরে আমি কব যে পৃথিবী ঘুরতেছে। আমি ভ্যান চালাবো, তুই লাভ দিবি, নালি পরে এই আদলা ইট কিন্তু তোর মাথার ভিতর ভাঙবো। এই কি করছিস? লা- এই এই লাভ দে, লাভ দে। ওরে বাবা, হ্যাঁ ঠিক আছে, এবার বুঝতে পারিস যে পৃথিবী যদি সত্যি সত্যি ঘুরতো তাহলে পরে সবাই তোর মতো মাজা ভেঙে, কোমর ভেঙে, ঠ্যাং ভেঙে এখানে পড়ে থাকতো। এই দেখ, এই দেখ, আমি হাঁটতেছি আর পৃথিবী আমার পার নিতে চলে যাচ্ছে। এই দেখ, এই দেখ, খেলার পাগল। তুমি তো পাগল না, তুমি হলে ঘোরা পাগল। হায় আল্লাহ, এই দেখ, দুনিয়া আমার পায়ের তলা দিয়ে চলে যায়। দেখ দেখ, মালিক এমন করতেছে কেন? ও রহমান, ব্যথা লাগে এখন, ব্যথা পাইছ? হ্যাঁ এই দেখ, মালিক, ও মালিক, এই দেখ। ও বাবা মালিক, ও মালিক, কি হয়েছে তোর? ও রহমান, কি হয়েছে? পাগল হয়ে গেছে নাকি? এই আকবর কবিরাজের খবর দে। আমি দেখতেছি বড় মা, আমি দেখতেছি। এই রিয়েল, এই কি হয়েছে? কি হয়েছে? আমি কিছু করতে পারবো না, মালাককে গিয়ে জিজ্ঞেস করবি। মালিক, মালিক, মালিক দাঁড়া, কিছু দাঁড়া দাঁড়া। তুমি আবার কি খবর চাও মাইদে ভাই? আচ্ছা এই রিয়েলটা কি করেছিস কদিনই? আমি ওরে কিছুই বলিনি। তাহলে ওর এক ভাই বিদেশে থাকে, আমি তার কাছে গিয়েছিলাম যে বিদেশে যাওয়ার ব্যাপারে পরামর্শ নিতে। ও মা, যায় দেখি আস্তে একটা পাগল, সে আমার জ্ঞান দিচ্ছে। হাতের ভিতর দিকে একটা বল নিয়ে ঘুরোচ্ছে আর বলতেছে এটা হচ্ছে পৃথিবী, এই পৃথিবীটা সবসময় ঘোরে, সূর্যের চারদিকে ঘোরে। আর সাই দিচ্ছে ওই পাগল। খারাপ কি করেছে? ও তো ঠিকই করেছে। বুঝছি, তোমরা সকলে মিলে আমারে পাগল বানানোর ধান্দা করতেছো, তাই না? না আসলে তুই তো লেখাপড়া শিখিস নি, লেখাপড়া শিখলে তুই বুঝতে পারতিস পৃথিবী ঘোরে। ও তুমিও করছো, আমার বোঝা হয়ে গেছে, বুঝছি আমি। ও মালিক, মালিক, এই খবরদার আসবা না, খবরদার আসবা না, রহমান, দাঁড়া আমি দেখতেছি। খবরদার আসবা না। মালিক নাই নাই না, নামবো না। আয় বাবা, আয়, আয়, আয়। আচ্ছা, পৃথিবী যদি সত্যি সত্যি ঘোরে আর আমি যদি এই জায়গার থেকে লাভ দেই, তাহলে পরে কি এনেই পারবো নাকি মেলা দূরে যায় পড়বো? হ বাবা, নিচে পড়বি, নিচে পড়বি, তুই নামাই, নামাই। তাহলে পৃথিবী ঘোরে কি করে? ঘোরে বাবা, পৃথিবী ঘোরে না বাবা, পৃথিবী ঘোরে না, পৃথিবী ঘুমায়, খেলা করে, যা ইচ্ছা তাই করে। তুই নামাই বাবা, নামাই। আগে কও, আসলে কি ঘোরে? আমি শুনেছি কোরআন শরীফেও আছে ঘোরে। কি শেষ পর্যন্ত তুমি এই কথা কইলে? এবার সত্যি সত্যি আমি লাভ দেবো। ঠিক আছে, আমি এখন লাভ দেবো, দিলাম লাভ, দিলাম লাভ। না বাবা, পৃথিবী ঘোরে না, ঘোরে না, তুই তুই নামতিস না বাবা, নাম, এই পৃথিবী ঘুরে না, পৃথিবী ঘুমায়, খেলে।
নাই ভাই মালিক ভাই এখন তুমি কত পৃথিবী ঘোরে নাকি? করে না পৃথিবী করবে কেন করে না। তুই হাই না ভাই পৃথিবী করে না পৃথিবী ঘুমায় সত্যি তো? হ্যাঁ, হ্যাঁ। সত্যি? সত্যি সত্যি ও আল্লাহ রে! বর্মা এই বর্মা চাচি কি হলো? বর্মা কি হলো এ মামুন আলেক ভাই তুমি কখন আসলে আসাচ্ছি তোরে আয় এদিকে আয়। এই খবরদার ওর দিকে যাওয়ার চেষ্টা করবে ঠ্যাং ভাঙিয়ে ফেলাবো কিন্তু। তুমি আগে যে চাচির সাথে দেখা করো এ তুই কি করেছিস? কি করিস তুই আর রিয়েল মেলে কি করেছিস? তোরা মালিকের গায়ে হাত তুলেছিস কেন? আরে আল্লাহ না আমরা মারিনি তো ও নিজেই আমাদের মেরেছে আর বলে বেড়াচ্ছে যে আমরা মারিছি নাকি ওরে তা মানুষ কি সব আমাকে মিথ্যে কথা করছে? তারা জানেই না একদম মিথ্যে কথা তাহলে বলছে কি হয়েছিল? কিছুই হয়নি তোমার চিন্তা ভাবনা আমাদের এমনি ঘুম হচ্ছে না আর তুমি বলছো আমরা মারিছি ওরে তাই আমি তো সেটাই দিলে চিন্তা করতেছি যে মন্ডলকের বাম দেওর আমাদের মালিকের গায়ে হাত তুলবি সেটা তো হতে পারে না। আর তুমি চলে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত একটা পিকনিকের ব্যবস্থাও হয়নি আর তুমি বলছো আমরা মারিছি ওরে আমি তো ভুল বুঝেছি কিরে আছে সবাই এ? আচ্ছা আমার একটু কাজ আছে আমি চলে যাচ্ছি তোর বাড়ি করে আসিস। আচ্ছা ঠিক আছে আসবানে তাহলে আমি গেলাম। হ্যাঁ কথা যা কইছি সব সত্যি তো? 100% সত্যি কথা বলিস যা যা পরে বোঝা যাবে না। বর্মা বর্মা ওঠো ওঠো চলো দেখো মালিকের কিছু হয়নি ওঠো এত ভয় পাইলি চলে হ্যাঁ ওঠো বর্মা তুই কিছু করছিস না ওঠো আম্মা আম্মা তোমার যে ফিটের রোগ ছিল এ কথা তুমি আমাকে কওনি তো আগে। কেন আর ফিটের রোগ ছিল না হ্যাঁ চল বাপ চল তোর বাড়ি ঘরের মধ্যে আটকে না রাখলে হবে না তুই চল ওরে খুদা, তুমি তাহলে মনে মনে এই প্ল্যান করতেছো? আচ্ছা শোন বাপ অত উপর থেকে যদি তুই পড়তিস তোর হাড় গোড় কিছু থাকতো বল ও তাহলে তো তুমি আমার মেলাই ভালোবাসো। ও খুকা তুই আমার এই যন্ত্রণার মধ্যে রাখিস না রে বাপ তোর বাপের কোনো খোঁজ নাই আলেক বাড়ির থেকে চলে গেছে তোরা যদি এমন করিস আমি কি করে বাঁচবো বর্মা আলেকটা তো নিয়ে আইছি আলেকটা নিয়ে আসি মানে? আলেকরে নিয়ে আইছি মানে আলেকরে নিয়ে আইছি ও তো এই গ্রামেই আছে আলেক ভাই আইছে মানে এ বাজে তুমি কি করছো? আলেক ভাই চলে আসছে নাকি? আরে তাহলে তো ঘরে কোনো চিন্তা নেই। এ মালিক শোন তোর পিছনে আমি আর ঘুরতেছি না। এই গৌতম এই মামুন কোনে গেলি? ওরা তো নাই যাই আমি যাই। তুমি তারে কোনে পাইলে? ও পরে কমানে বর্মা তো চল আগে বাড়ি যাই ওঠো না 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 শোনো, তুমি আম্মারে বাড়ি নিয়ে যাও, আমি মেয়ে বাইরে খুঁজে আনতেছি। খবরদার মালিক তুই আনতে যাবি না ও নিজে নিজে আসলে আসুক হ্যাঁ এইবার বুঝতে পারিছি মিয়া ভাইয়ের ঘাড়ের রক কি জন্য এত তেরা। মানে তুমি যেরকম জেদি মিয়া ভাইও ঠিক সেরকম জেদি। একদিন পর মেয়ে ভাই গ্রামে ফিরে আইছে, আমি তার আনতে যাবো না? আমি বসে থাকবো তাই না? আর তোমার কথা মতো আমি সব কাম করেছি। তোমার কথা মতো মেয়ে ভাইয়ের জন্য মেয়ে দেখতে যায়, সেই মেয়ে আমি নিজে বিয়ে করে নিয়ে আইছি। আমি তোমার কোনো কথা শুনতে আর রাজি না। আমি মেয়ে বাইরে খুঁজতে গেলাম। বর্মা চলো চলো বাড়ি চলো স্যার আমি একলাই যেতে পারবো ও আল্লাহ একটা রাগ মাপার মিটার পাতাম তাহলে একটু মাইপিয়ে দেখতাম যে কার রাগ কত বেশি। আমি পড়েছি মহাজালায় যত সব যন্ত্রণা জমা আমার। ওরে এসে গেছে আলেক ভাই বিদেশ যাওয়া কিটা ঠেকায় একটা একটা রোগ পাঠাবো 2 লাখ করে টাকা নেব ওরে ফটাস এই মেয়ে বাইরে দেখিসাও? কই না তো কেন আলে কি ফিরে আইছে মাঝে ভাই তো তাই কইলো, কিন্তু আমি তো খুঁজে পাচ্ছি না। কি লাভ করে খুঁজেছ ক্লাব করেও খুঁজেছি, পাইলাম না তো। তাহলে দেখো গে রহমানকের বাড়ি আছে শোনো, মেয়ে ভাই যদি এখানে আসে তাহলে পরে কবে যে আমি খুঁজবে বেরিয়েছিলাম, সেজন্য তাড়াতাড়ি বাড়ি যায়, বুঝছো? আচ্ছা কবানে কিরা রে ভজন না রে? কিসব পোশাক আশাক পরিছিস? কথা করছিস নাকি ভজন? আমার যে তোমাকে বলবার মতো কিছু নেই। ওরে আল্লাহ, এ তো তুই সাহেবগরের মতো কথা করছিস, কি ব্যাপার রে? সৃষ্টিকর্তা প্রত্যেক জীবজন্তুর আয়ু যেমন নির্দিষ্ট করে বেঁধে দিয়েছেন, তেমনি প্রতিটি মানুষের মুখের জবানও নির্দিষ্ট করে দিয়েছেন। তাই অপ্রয়োজনীয় কথা বলে বৃদ্ধ বয়সে আর বোবা হয়ে থাকতে চাই না। ওরে খুদা, তোর এক একটা কথার ওজন তো মনে হচ্ছে 1 মনেরও বেশি। আচ্ছা, খাবার সম্পর্কে কি আল্লাহ একই নিয়ম বাদে দিয়েছে রে? সে তো নিশ্চয়। তার মানে আমি যদি এখন বেশি বেশি করে খাই, তাহলে পরে বুড়ো বয়সে আমরা না খায় মরতে হবে, তাই না? হিসেব তো তাই বলে। আরে আল্লাহ, ভালোই তো।
আচ্ছা ভজন, তুই কি এখন আমার উপর রাগ করে আছিস? আমি যে তোমার উপর রাগ করে আছি সেটা তোমার কেন মনে হলো? না, তোর কথাবার্তা শুনে তো একটু কেমন কেমন যেন ঠেকতিছে। না, আমার কারো উপর কোনো রাগ নেই। রাগ হলেই বাকি, অন্যায় তুই করেছিলি, আমি 2 ঘা বসা দিছিলাম। তা যাই হোক, এবার কতদিন থাকবি বলে মনে করেছিস? কে যে কোথায় কতক্ষণ থাকে তা কে বলতে পারে। কিন্তু মালেক, তোমার চোখে মুখে যে অশান্তির ছায়া, ঘটনাটা কি? কি করছিস? আমার চোখে অশান্তির ছায়া মানে? তুই কি জ্যোতিষ হয়েছিস নাকি? জ্যোতিষ আর হতে পারলাম কই, গেলাম। ভালো থেকো। তোর তো ভালোই পরিবর্তন হয়েছে রে ভজন। তাই না? শালা ভং ধরিছে। এ মিয়া ভাই, মিয়া ভাই, এ মালিক, আলেক ভাইয়ের সাথে দেখা হয়েছে রে? না আমিও তো খুঁজে বেড়াচ্ছি, কোনে গেল? মনে গেল? আমি তো ঠিক বুঝতে পারতেছি না রে। আমার তো হাঁটতে হাঁটতে একদম পা ব্যথা হয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। শোন মালিক, ভজন আইছে দেখেছিস? হ্যাঁ, এই মাত্র তো ভজনের সাথে কথা কয়ে আসলাম। শোন, একটু সাবধানে থাকিস। কি জন্য নিয়ে কথা করছিস? ওকে দেখে তো সেরকম কিছু মনে হইল না। কথাটা কলাম, সাবধানে থাকিস। সাবধানে কিন্তু মাইন নেই, বুঝছিস? আচ্ছা, তুই ভজনটা দেখেছিস? ওর পোশাক আশাক দেখেছিস? ও তো সন্ন্যাসী হয়ে গেছে। এখন মনে আর কোনো ঝামেলা টামেলা করবে না। ওরে মালিক, সেজন্যই করছি, সাবধানে থাকিস। যদি বানটান মাইরে বসে? কি করছিস তুই? কি সব বানটানে বিশ্বাস করিস নাকি? আরে বানটান যদি সত্যি হতো তাহলে পরে সাদ্দাম হোসেন বুঝতে ছাড়িয়ে দিত, তাই না? ওরে পাগারে ভালা দিত না। আমার খুব খিদে লাগিছে, পেটের ভিতর চোচো করতেছে, আমি গেলাম দোস্ত। মালিকের বুদ্ধি কি আমার চেয়ে বেশি হয়ে গেল নাকি? যে কথাই কই পাল্টা যুক্তি দিয়ে আবার রিপিট মারে। আমাদের অবস্থা তো তার চেয়ে ভালো। একই সাথে প্রাইমারি স্কুলে পড়লাম, চললাম একই সাথে। শালা এত বুদ্ধি পায় কোন থেকে? হ্যাঁ, মানে তোমার সাথে দেখা হলি পরে খালি আমার জিজ্ঞেস করো কি হয়েছে রে? আমি কি কিছু করে তারপর তোমার কাছে আসি? আরে বাবা, এটা তো কথার কথা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কি হয়েছে? মিয়া ভাইরে তো খুঁজে পেলাম না। মিয়া ভাই কোনে? তোর মিয়া ভাই কোনে, তা আমি কি করে কব? আশ্চর্য বাবা, তুমি কি তাহলে মিথ্যে কথা কইছো নাকি? আর আমি গ্রাম ঘুরে আমার হাত পা ব্যথা হয়ে গেছে। মিথ্যে কথা কও তোমার ঠিক হয় নাই তো মেজে ভাই। কি পাগলের মতো বকবক করতেছিস? আমি কি মিথ্যে কথা বললাম? আচ্ছা মিয়া ভাই, আমি তো তোমার কথা ঠিক বুঝতে পারতেছি না। তোমার কি মাথা গন্ডগোল হয়ে গেছে? ভাবি রাগ করে বাপের বাড়ি গেছে দেহা? তাহলে পরে কও তোমাকে পাগলা করে দিয়ে রাখি আসি, পাবনায় পৌঁছা দিয়ে আসি, চিকিৎসক তোমার। বাবা মানে পাগলা করে দে? হ্যাঁ। দেখ মালিক, একটু সাবধানে কথা কইস। তোর ভাবি রাগ করে যায়নি, আমি তারে পাঠাইছি। তার ছোট বোনের বিয়ে, তাই সে বাপের বাড়ি গেছে। তা ভাবির ছোট বোনের বিয়েতে ভাবি গেল, তা তুমি শ্বশুর বাড়ি গেলে না কিসের জন্য? আচ্ছা ঠিক আছে, তোমার শালির বিয়েতে তুমি যাও না যাও সেটা তোমার ব্যাপার, কিন্তু তুমি মিথ্যে কথা কইলে কিসের জন্য যে মেয়ে ভাই আইছে? ও লাইসে কইছে মানে? ও তো আইছেই। আর একটু আগে না তুমি কইলে যে আলেক কনে তুমি তা জানো না? তা ঠিকই তো কইছি। আবার কয় ঠিকই তো কইছি। ওরে আল্লাহ, 1.5 ঘন্টা আগে তার স্কুলের মাঠে নামাই দিয়েছি। এখন সে কনে গেছে আমি কি করে কব? ওরে খুদা, আমি সারা গ্রামটা খুঁজে দেখেছি। স্কুলের মাঠ, বাজার, মাদ্রাসা, তারপরে ক্লাবঘর, সব জায়গা গেছি, কোনো জায়গা মেয়ে বাইরে খুঁজে পেলাম না। এই ও তালের কি কোনো ঠিক আছে? তোর কোনো জায়গায় খোঁজা লাগবে না, তুই বাড়ি চলে যা। ওর সময় হলি ও ঠিকই যাবে না, যা। আচ্ছা সেটাই ভালো, আমি বাড়িতে যাচ্ছি। সে আসলে পরে তাড়াতাড়ি তুমি বাড়ি পাঠা দিও। ঠিক আছে, যা। এই শোন, কি হয়েছে? তোর ভাবি রাগ করে বাপের বাড়ি যায়নি, আমি তারে পাঠাইছি। তার ছোট বোনের বিয়ে, তাই পাঠাইছি। তারে আনতে দিছি, রেজা তারে আনতে গেছে। বুঝতে পারিস? আরে বুঝিছি, কিন্তু আমি তো তোমার সাথে ইয়ার্কি করে কথাটা কইলাম, আর তুমি সাথে সাথে চেতে গেলে। আমি একাই নাকি রাগ করি? ওকে ছেড়ে দে। যা, তোরে অল্পের উপরে ছেড়ে দিলাম। কথা কছিস না কেন? তোমার কি মনে হচ্ছে যে এই পথে তোমাকে আর আশা লাগবে না? আসলি পরে কি করবি? হ্যাঁ, এই তুই কি আমাকে মারবি নাকি? তোমাদের সাথে যদি একবার দেখা হয়, তোমাকে কি কোনো কারণে মনে হচ্ছে ডাইকে তোমাদের চা খাওয়াবো আমি? তোমরা তো ভুল করেছো ভাই, সাংঘাতিক ভুল করেছো। এই না বাদ, এ শালা, আমি আবারও করছি, সাংঘাতিক ভুল করেছিস। তোরা তো আলেককে চিনিস না। জীবনের প্রথম আমি মার খেলাম, আমার গায়ে যদি 1 ফোঁটা রক্ত থেকে থাকে, তাহলে পরে শালা আবার যদি তোকের সঙ্গে আমার দেখা হয়,
খালি আল্লাহর কাছে দোয়া কর তোর সঙ্গে আমার জানি দেখা নয়। কি করবি তুই? ওই ওরে সারা যাবে না, আইগা গাড়ি চালা। হ্যাঁ নিয়ে চল, হজম করতে পারলে নিয়ে চল, কথা বলি নিয়ে চল কোনো অসুবিধা নাই, নিয়ে চল। ওই চালা যা তো। আম্মা আম্মা ভাত বাড়াচ্ছে, খায় নে। আমি এবারে খুঁজে পেলাম না। খুঁজে পালি নে নাইছে বাড়া। নাইচেই বেড়াতাম, হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেছে। মেয়ে বার উপরে এখনো তোমার রাগই গেল না। বকিস নে তো, চুপচাপ খা। ও করে কিডা? বউ। বউ মানে? জুই? ও কখন আসলো? এই তো কিছুক্ষণ আগে। তো ঘর গুছা কি হবি? কি আবার হবে? আলেক থাকবে। ও তলে তলে তো দেখতেছি ঠিকই মেয়ে বারবার দরদ, আবার রাগও দেখাও, আবার কাঁদো চুপ চুপ করে। মালিক আমাকে রাখিস না কিন্তু। আম্মা বিছানা চাদর যে ময়লা। চাদর পাল্টাই দাও। আসার কি দরকার ছিল? ওরে খুদা, রাগ করবো আমি, এই যে দেখতেছি উল্টে ওই রাগ করতেছে। আশ্চর্য তো। আচ্ছা, যদি মানসির আয়ু নির্দিষ্ট হয়ে থাকে, খাবারও তো নির্দিষ্ট হওয়া অসম্ভব কিছু না। ওরে বাবা, বুড়ো বয়সে খিদের জ্বালার চেয়ে যখন যতটুকু দরকার ততটুকু খাওয়াই ভালো। তুমি কার সাথে আসলে? কেলো কথা কানে যাচ্ছে না? আমার কথা শুনতে পাচ্ছ না তুমি? কার সাথে আসলে? কারোর সঙ্গে না, একা একা। একা একা মানে? একা একা মানে একা একা। আশ্চর্য ব্যাপার, তোমার সাহস তো কম না? এত দূরের রাস্তা তুমি একা একা চলে আইছো? সাহসের কি আছে, আমাকে গ্রামের পরিচিত এক ভ্যান আইছে। তা সোজাসুজি কথার উত্তর দিলি তো হয়। পেটের ভিতর জিলেপির প্যাঁচ, তাই না? ঠেটা সোজা করে কোনো উত্তর দেওয়া যায় না কথার? তুমি কিসে আইছো? আমি কিসে আইছি? আমি হাইটে হাইটে আইছি। কে আমাদের গ্রামের বাজারে তো মোটরসাইকেল ভাড়াই পাওয়া যায়। তোমাদের গ্রামের লোক শুদ্ধ তো পাগল। কার মোটরসাইকেলে চড়ি রাস্তার ভিতর ঠাস করে অ্যাক্সিডেন্ট করে আমার ভালো দিক। মিয়া ভাইয়ের সাথে দেখা হয়েছে? আরে ধুর, তোমাদের গ্রামের তো হাইটে আইসে তো পা ব্যথা হয়েছেই। আবার এই সারা গ্রাম ধরে মেয়ে বাইরে খুঁজছি, পাই নাই। একদম হাঁটুর ভিতর টন টন করতেছে। শোনো, সবাই বলা বলি করে, তুমি কিছু করো না, বেকার। আমার লজ্জা লাগে। কে? তোমার লজ্জা লাগবে কে? আমি কি কারো বাড়ির পর খাইবার যাই, নাকি কেউ আমাদের বাড়ির পর বাজার করে দিয়ে যায়? ব্যাপারটা তুমি ওইভাবে দেখতেছো কে? তুমি একটা কিছু করতেছো, দেখতেও ভালো লাগে। কিছু করা কি দোষের? না, ঠিকই কইছো, দোষের না। তয় কোনো তয় টয় না, তুমি এখন থেকে কিছু একটা করার চেষ্টা করবা। কি হয়েছে? আরে হাঁটে হাঁটে পা ব্যথা হয়ে গেছে। টিপা দেবো? না না না, টিপা টিপি দরকার নাই। কোনে যাচ্ছো? আমার সাথে কথা কতি। কি কথা কতি? তুমি না কইলে, আমিও চিন্তা করে দেখলাম আসলে কিছু একটা করার দরকার। কলাম বলি কি এখন থেকে করতে হবে নাকি? একটু জিরা যাও, এত দূর পথ হাইতে এসো। আম্মা, তোমার সাথে আমার একটা কথা আছে। পরে কোষ। না, এখনই শোনা লাগবে। আমার মাথা যন্ত্রণা করতেছে। করুক। শোনো, আমি ব্যবসা করব। ব্যবসা? হ্যাঁ। কিসের ব্যবসা করবি? মুরগির ব্যবসা করব। মুরগির ব্যবসা? হ্যাঁ। না, মুরগির ব্যবসা করা যাবে না। কে? অনেকেই তো মুরগি পুষতেছে। তা আমি মুরগির ব্যবসা করলে অসুবিধা কি? তোর মাথা গরম, আগে মাথা ঠান্ডা কর, তারপর মুরগির ব্যবসা করবি। তো মাথা গরমের সাথে মুরগির ব্যবসার সম্পর্ক কি? তুই মুরগির ব্যবসা করলি, লোকে তোরে মুরগি মালিক বলে ডাকবে। তখন তোর মাথা গরম হয়ে যাবে, লোকের সঙ্গে গন্ডগোল শুরু করে দিবি। কে? আমার মুরগি মালিক কয় ডাকবি কে? মানছি ওই রমি কয়। তার চেয়ে এক কাজ কর, তুই হোমিওপ্যাথি ডাক্তারি শেখ। তুমি তো ভালো কথা কইছো। হোমিওপ্যাথি ডাক্তারি শিখলি পরে মানুষ আমার মালিক ডাক্তার কয়ে ডাকবি, তাই না? কখন যে কি ভূত মাথায় চাপে। কও ডাকতেছ কেন কও? ওখানে দাঁড়ায় কি করতেছিলি? ওখানে দাঁড়ায় দেখছিলাম। কি দেখতেছিলি? আল্লাহ, আমাকে জমি আমি দেখবো তো তোমার কাছে কৈফিয়ত দেবো নাকি? তোকেও তুমি মানে এই ওই জমি কি করে তোদের হইলো? আরে
এই জমির জন্য 30,000 টাকা অগ্রিম নেছে। এই জমি বেচার বাকি কি আছে রে? কি বাকি আর কি নগদ আলেক যখন আইছে আলেক বুঝবে না। কি হয়েছে? আলেক কি করছিস তুই? আলে কখন আসলো? আজকে আমি তারে নিয়ে আইছি। কি মুখ কালো হয়ে গেল কেন? এই আমি তোকে ভয় পাই? মুখ কালো হবে মানে? আর কিছু কবা? না তুই যা। এই শুনে আলে কি সত্যি সত্যি আছে নাকি? না আলেক মিথ্যে মিথ্যে আইছে। এই এদিকে এদিকে আয়। ভগবান এদিকে আয়। বাকি দিবা না, অনেক বাকি দিছ। আপনার জেনে আমার আটকায় রাখবেন, কি বাঁধতে রাখবেন? এই চুপ। এই হিরো, ধরে না কইছিলাম আমার মুখে কষ্টে লাগায় রাখবি, ও বেশি কথা কয়। তবে রাগ করতেছেন কেন? যে ঘরে আটকায় রাখবেন সে নাকি ইন্দুর টিন্দুর আছে নাকি জিজ্ঞেস একটা মাইর দেবো। আরে নিয়ে আয়। জামাই বাবু চলেন দি। হাট। আর চলেন না। হাট হাট। এই ওই দাঁড়া। এই এই তুই যে আমার সাহস দিইনি। এই তুই করেছিস কি? তুই মানিককে ধাক্কা দিয়েছিস, আমারে ধাক্কা দিয়েছিস। এই 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 করেছিস কি তুই? এই ধাক্কা দিলি, এখন এইটা যদি তোর পেট বরাবর ঢুকাই দেই, দে এই মাথা গরম তো সেই জন্য বিয়ে দেবী করে ফেলেছি ভাই। হ্যাঁ শোনেন, আমার হাট ভুল হয়ে গেছে ভাই। হাট। আরে চল না, ওই চল। রিয়েল নাকি রে? এই রিয়েল, কিটা রে? কি করতেছিস? ও মালিক, তো তুই আমার কথা জিজ্ঞেস করছিস কি জন্য? তুই অন্ধকারের ভিতরে অনেক কি করতেছিলি? তক্কর কি লাভ? কিন্তু আমার কথা বিশ্বাস করবি না। তো তোমার কথা বিশ্বাস করবো কিসের জন্য? তুমি তো বিশ্বাস করার মতো কোনো কথাই কও না। আচ্ছা যাক, তোর বড় ভাই হোমিওপ্যাথি ডাক্তারি কার কাছে শিখছিল রে? কালুখালি থেকে শিখেছে। কালুখালি চিনিস না তুই? হ্যাঁ, কালুখালি, পাংশার পরই তো কালুখালি। হ্যাঁ, ওই কালুখালি বাজারে ওই যে মুরগির হাঁসারি আছে না, ওর মালিক পল্টু ডাক্তার, এর কাছ থেকে শিখেছে। তো তুই এত কথা জিজ্ঞেস করতেছিস কি জন্য? না, আমি চিন্তা করতেছি যে কিছুদিনের ভিতর হোমিওপ্যাথি ডাক্তারি শুরু করব। ওরে মালিক, উল্টা পাল্টা চিন্তা বাদ দিয়ে আমি যে আমেরিকা লোক পাঠানোর চিন্তাটা করতেছি, তুই আমার সাথে দুজনে মিলে করি রে। এই উল্টে পাল্টা কথা কইস না। উল্টা পাল্টা কথা? আচ্ছা, হামিদ ভাই যে এত বছর বিদেশ থাকে, সে কি মিথ্যে কথা কইছে? আচ্ছা, ভূগোল স্যার যে কইছে এই যে মাটি খুঁড়ে চলে গেলে 67 কিলোমিটার মধ্যে আমেরিকা, ঘুরতে ঘুরতে আমেরিকা চলে যাবে পার নিচ দিয়ে। ও, এখান থেকে ঘুরতে ঘুরতে আমেরিকা চলে যাও? হ্যাঁ। কত দূরে আমেরিকা? 67 কিলোমিটার। ঢাকা এখান থেকে কত দূর? কত হবে? 300 হতে পারে, 400 হতে পারে। 250 কিলোমিটার। আচ্ছা হলো। তারপর চিটাগাং, হ্যাঁ। তারপর কক্সবাজার, তারপর সমুদ্র, তারপর ওই পারে জাপান। তাহলে ঢাকা দূরে না আমেরিকা দূরে? ওরে খোদা, তোকে আমি ডাইরেক্ট তো চলে যাবো রে 67 এই কিলোমিটার। ছাতার, তুই এক গাছ দড়ি নিয়ে আয় তো, রশি দড়ি নিয়ে আয় তো। দড়ি দিয়ে কি করবা? ওই পা দিয়ে গাছের সাথে উল্টে করে ঝুলেবো, তাহলে পরে মাকাতে পাগলামি সব বাড়িয়ে যাবে না। পাগল কনে কর। ওরে খোদা, কাককে আমি বুঝাবো রে? আরে ঘুরে ফিরে গেলে তো 600 মাইল হবে রে, মাটির নিচে ডাইরেক্ট 67 কিলোমিটার গেলে আমেরিকা। কাক কি বুঝাবো? আল্লাহ রে, ভূগোলও বোঝে না। মেজদা, মেজদা, মেজদা বাড়ি আসো? বৌদি, ও বৌদি। কিডা রে ভজন, তুই আবার কোনতে উদয় হলি? ভালো আছো মেজদা? হ্যাঁ সে তো ভালো আছে, কিন্তু তোর এই বেশভূষা কেন? সাধু হয়েছিস নাকি? সাধু হওয়া কি অত সহজ? বৌদি কই? বৌদিরে দেখতে পাচ্ছি না। তার বাপের বাড়ি গেছে। ও, আমার কপালটাই খারাপ। মনে করেছিলাম রাত্রির খাওয়াটা তোমাদের এই জায়গায় সেরে যাব। তা ভাগ্য খারাপের কি আছে? এখন মুড়ি গুড় দিচ্ছি, এটা নিয়ে যা, পরে এসে খেয়ে যাইস না। বয় আমি কেউ বাড়িতে আছেন নাকি? কিরা? আমি মালিক, আলমনগর থেকে আসছি। ভাই, পল্টু ডাক্তার বাড়িতে আছে? পল্টু ডাক্তার? উনারে দিয়ে কি দরকার? খুব জরুরি দরকার ভাই। উনাকে তো ঢাকা যাবে না। কেন ভাই? আমরা অনেক দূর থেকে আসছি, একটু ডাকে দেন না, কথা কব। উনারে আপনি চিনেন না? উনি তো 4-5 বছর আগে মারা গেছেন। হ্যাঁ হ্যাঁ। কোন কি উনি মারা গেছে?
আচ্ছা কি দরকার আমাকে বলা যাবে? আপনার কাছে কয় লাভ কি? আপনি তো ডাক্তারি করেন না। না তালি পরে আচ্ছা তার চল খামাখানে হাইটে আসলাম। শোনেন, আমি পল্টু ডাক্তারের ছোট ভাই মিঠু। আরে ভাই আপনি পল্টু ডাক্তারের ছোট ভাই বল্টুয়ান আর মিটুয়ান, আমার দরকার পল্টু ডাক্তারের, আপনার কাছে কয় কি লাভ? এখন কি দরকার আসছিলেন যদি আমাকে বলতেন, উপকার করতেও পারতাম। আমি আসছিলাম ভাই একটু ওনার কাছে ডাক্তারি শেখার জন্য। ও এই ব্যাপার, এই ব্যাপার আমার কিছু করার নাই। তবে তবে আবার কি? তবে দু একদিন পরে যদি আসেন একটা ব্যবস্থা করা যাইতে পারে। তো ঠিক আছে, দু একদিন পরে আসবো না, আপনার সাথে এখন বাকবাকম করে তো কোনো লাভ নাই। চল চল চল। ডাক্তারি শিখতে আসার এই নমুনা, ডাক্তারি শিখলে না জানি কি করবে। পালানোর চেষ্টা করলে ওর পায়ে গুলি করে দিই। পায়ে গুলি করে দিয়ে ভাই খুলে দেন। এই খুলে দে। আমি তোর কিরাম ভাই? তাহলে আপনার কি কব? আপনি তালুই কব? চপ এরকম করতেছেন কেন ভাই? ছোট সাহেব। আচ্ছা ঠিক আছে, ছোট সাহেব কব। ছোট সাহেব খুলে দেন ভাই, খুলে দেন। ও ভাই খুলে দিচ্ছে না কেন ভাই? আচ্ছা ঠিক আছে, তোরে সাইরে দিতে পারি একটা শর্তে, যদি তুই নেতাগের মতো ভাষণ দিতে পারিস। তাহলে সাইরে দেব। তুই যদি ভাষণ দিতে পারিস তাহলে মনে কর তোরে সাইরে দিলাম। তাহলে চেষ্টা করবো। হ্যাঁ কর। ইয়ার কি করতেছেন না? ইয়ার কি করতেছি? আমি করলাম, বিশ্বাস হলো না? ওরে ভাই, ওরে ভাই, ওরে মা, ওরে মা, ওরে মারে, ওরে মারে, ওরে মারে, ভাই 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 দিচ্ছি, ভাষণ দিচ্ছি ভাই, ভাষণ দিচ্ছি, ভাষণ দিচ্ছি, ছাড়িয়ে দেন। দে ভাষণ দে। কি হলো? তাহলে শুরু কর। করতেছি, এরকম করতেছেন কেন? কতি দেবেন তো ভাই সব। এই তুই কি নিয়ে ভাষণ দিবি জানিস? কি নিয়ে ভাষণ দেবো তো? এই যে তোরে বাইন্ধে রেখেছি, তোর মনে এখন যা যা করছে তাই তুই ভাষণে বলবি। তাহলে পরে আমার কত সুবিধা হবে, আমি সেটাই কই। হ্যাঁ ভাই সব। হাই নমস্কার। ওই নমস্কার। এরকম করতেছেন কেন? আমার নাম কতি দেবেন না আপনি? আই হিরো থাম। এই ভাষণ। ভাই সব, হ্যাঁ। আমার নাম আলেক। আপনারা সবাই আমাকে চেনেন। আমারে এখানে দুইটা দুষ্কৃতিকারী গুন্ডা। ভাই আমার ভুল হয়েছে, আমার কতি দেন, আমার কতি দেন, আমি করছি ভাই। ভাই দুইজন খুব চমৎকার মানুষ আমাকে ধরে নিয়ে এসেছে এবং আমাকে ভাই না, আমার একটা চেয়ারে বসায় নিয়েছে, খুব সুন্দর চেয়ার, গদির চেয়ার, বসছি, শরীর ডুবে যাচ্ছে। খাসি জবাই দিয়েছে ভাই, এবার খাসির মাংস রান্না করা হবে, বাবুর্চি খবর দিয়েছে, পোলাও দিয়ে খাসির মাংস খাবো। এরপর ভাই একটা বিছনা করেছে, খুব সুন্দর গদির বিছনা, ধোয়া চাদর বিছনা। আরো সুন্দর করে কর। এই ভালো পেয়েছিস, আরো সুন্দর করে। ভালো পেয়েছিস, ভালো। আরো সুন্দর করে কর না। এখন ভাই ওই গোসলখানা আমার জন্য পানি রেডি করেছে, গোসলখানা আমি ঢুকবো, ঢুকে খুব সুন্দর করে ঠান্ডা পানিতে আমি গোসল করবো, সাবান দিয়ে ভালোই লাগতেছে, ভালোই লাগতেছে। এই এখন ওই সেখানে বিদেশি সাবান দিয়েছে আমারে, সেই বিদেশি সাবান দিয়ে গোসল টোসল করে নিয়েছে ভাই। আমি এখন এই ঘরের মধ্যেই, বুঝতে পারছেন ভাই, ঘরের মধ্যে চেয়ারে বসে আছি, একটা লোক আমার পার। এ জুই, দরজা খোল। জুই, দরজা খোল। এত সকাল সকাল কেউ ঘুমায়? কি করবো একা একা? একা একা মানে? আম্মা কোনে? বাইরে কোনে গেল? এত রাত্রে আম্মা বাইরে কোনে গেল? আমার মনে হয় মিয়া ভাইরে খুঁজতে গেছে। মেয়ে বাইরে খুঁজতে গেছে? কে মেয়ে ভাই বাড়িতে আসেনি? না, একটু খুঁজে দেখলি হতো না? আমার এখন মরার সময় নাই, সারাদিনে এত হাঁটিছি, আমার ঠ্যাং হাত পা ব্যথা হয়ে গেছে। আর তাছাড়া আমি একটা কামে মেলা দূর গেছিলাম। মাঝে ভাইয়ের মতো একটা মোটরসাইকেল কিনলেই পারতেন। কি করছো তুমি? অত টাকা আমি কোনে পাবো? পাগল নাকি? মাঝে ভাইয়ের মতো একটা মোটরসাইকেল কিনলেও পারতে। মাইজে ভাইয়ের আমাদের জমি তো সমান, মাইজে ভাই টাকা পালো কোনে? কোনে পাইলো? মাঝে ভাইয়ের শ্বশুর বাড়িতে মোটরসাইকেল দিছে, যৌতুক। তালি পারে আমি আব্বারে কব তোমার একটা মোটরসাইকেল কিনে দিতে। আব্বা তো ঘোড়া কিনতেছে, তার জন্য জমি বেচতেছে, সেখান থেকে না হয় তোমার একটা মোটরসাইকেল কিনে দিতে বলি। কি কইলে? কি কেনার জন্য জমি বেচতিছে? আব্বার অনেক দিনের শখ ঘোড়ায় চড়ার। আরে পাগল, এই যুগে কেউ ঘোড়ায় চড়ে? এই দেখে আসলাম মাছ আর পর বসে আছে, আবার ঘোড়ায় চড়ার শখ হয়েছে তার, ঘোড়া কিনবি। খবর দেবো পারে? কি জন্য? মোটরসাইকেল। হ্যাঁ মোটরসাইকেল। তোমার আব্বা আমাকে যৌতুক দিক, তারপর আমার কেসে দিয়ে জেলের ভিতর ঢুকে দিক। আব্বা আমার সব কথা শুনে, কেস করবেন না। কেস করুক বা না করুক,
আমি যৌতুক নেব না। আমার যদি মুরেদ থাকে আমি নিজে কামাই করে তারপর মোটরসাইকেল কিনবো। তুমি তো কিছু করো না, টাকা পাবা কোনে? তা করি না করতে কতক্ষণ? আমি কয়েকদিনের ভিতরে ডাক্তারি শুরু করতেছি। তুমি ডাক্তারি করবা? বাহ, ডাক্তারি করবা মনে হলো যে আকাশ থেকে বললে আমি ডাক্তারি করে পারি না, আমি ডাক্তার হতে পারি না। ওরকম ভাবে টাকা থাকলে কিসের জন্য? কথা বিশ্বাস হচ্ছে না। এক গ্লাস পানি নিয়ে আসো, যাও। আরে যাও। তা নাহলে কি গান গাচ্ছিলে? মালিক যা ভাগ তোমার সামনেতে। আচ্ছা ঠিক আছে, সে কথা কলি তো হয় যে আমার আলেকরে খুঁজে এনে দে। মালিক আমি জ্বালাবি না। মেয়ে ভাইও জানা এবার কিরম জানে যাচ্ছে তাই। কেন? শুনেছি তো মিয়া ভাই খুব ভালো। শুনেছি তো মেয়ে ভাই খুব ভালো। আমার সাথে বিয়ে হয়েছে বলে দামই দিলে না। তোমার বিয়ে তো মেয়ে ভাইয়ের সাথে তাহলে পরে বুঝতে কিরম মানুষ। 1 বছর পর গ্রামে আসলো, আর বাড়ির পর যদি না আসবি তাহলে পরে গ্রামে আসার কি দরকার? আজকে আমি এখন যাবো, তারে খুঁজে নিয়ে তারপর বাড়িতে ফিরবো। এই জামাটা নিয়ে আসো তো, তুমি যাও। যাও, কি হলো দাঁড়া আছো কিসের জন্য? জামাটা নিয়ে আসো, খুঁজে এনে দিচ্ছি, যাও। কোনো দায় দায়িত্ব নাই। কি হলো? তুমি কি মেয়ে ভাইয়ের কথা চিন্তা করতেছো? গাধা চিনো? কে? তোমার বাপ ঘোড়া কিনেছে, তুমিও কি গাধা কিনবে নাকি? আমারে বিয়ে না করে তোমার একটা গাধা বিয়ে করা দরকার ছিল। যখন যা বলতে শুনতো। কি ব্যাপার? তুই এ কথা কইলো কিসের জন্য? আমি খারাপ কিছু বলেছি নাকি? যাকে আগে ঘুরে আসি, একটা ফাজিল সেমরি। মানিক ভাই, ভাই, ও মানিক ভাই। কিরে ডাকতেছিস কেন? ভাই খুব খিদা লাগছে ভাই। এই ওর হাত খুলে দে। খুলিয়ে দেবো তো পালানোর চেষ্টা করলে? পালানোর চেষ্টা করবি কেমনে? আমরা সামনে বসে রয়েছি না, পালানোর চেষ্টা করলে ওরা এখনই বাইতে ফেলবো। আবার খুলে দে, ভাই খুলে দে। আপনাকে দু একটা কথা কব ভাই। এই কি কথা বলবি? ক। আমি এখন বুঝতে পারতেছি যে দিন আপনাদের সঙ্গে যে আচরণ আমি করেছি সেটা মহা অন্যায় হয়ে গেছে। কি করব, আমার একটা সমস্যা আছে। ছোটবেলা থেকেই আমার মাথা গরম হলে পরে আমার কোনো কিছু ঠিক থাকে না। আমি আসলে 1 বছর পর মায়ের সঙ্গে দেখা করতে বাড়ি আইছি। মার সাথে দেখা করতে আসছিস মানে? তুই এতদিন কনে ছিলি? 1 বছর সে ওই মাথা গরমের কাহিনী, মাথা গরম করে বাড়িতে চলে গিয়েছিলাম। এই 1 বছর কনে ছিলি? গিয়ে একটা চিংড়ি ধরে কাজ করেছি 1 বছর। মায়ের সঙ্গে এখন দেখা করতে আইছি, কিন্তু দেখা করতে পারিনি। তার আগেই আপনাদের সঙ্গে এই ঘটনা ঘটে গেছে। ভাই একটা কথা কই, আপনাকে দেখে আমার মনে হয়েছে যে আপনার বংশীয় ঘরের ছেলে। তা না হলে পরে এতদিনে তো আমার হাত পা ভাঙিয়ে ফেলাতেন। আপনারা তো সেগুলো কিছু করেননি। আমাদের বাড়ি গেলে আপনিও দেখবেন আমিও একটা বংশীয় ঘরের ছেলে, বুঝছেন? এই সারি দেবনি? খুলে দে। এই এর মধ্যে আবার কোনো পলিটিক্স নাই তো? না ভাই, খুলে দেন ভাই। দেখিস নে। এখন তুই কোনো রকম চালাকি করতেছিস না তো? না ভাই, চালাকি করবো কিসের জন্য? কারণ আপনারা আমার সাইড দিতেছেন, আপনাকে আমার বন্ধু মনে আছে। কি বন্ধু মনে হচ্ছে? বন্ধু বলবি? আমাদের বাড়ি যদি আপনি যান তাহলে পরে দেখবেন আমাদের ফ্যামিলিটা একটা সুন্দর ফ্যামিলি। আমার মা আছে, ছোট একটা ভাই আছে, জমি জমা আছে। আমাদের বাড়ি যদি একবার যান তাহলে পরে আমরা খুব খুশি হবো। এই শোন, তুই বন্ধু বলেছিস, তোর বিশ্বাস করেছি। আয় বুকে আয়। এই ওরে মাংস দিয়ে ভাত খাওয়াই দিলি। এই আজকে রাত হয়ে যাচ্ছে, তোরা আজকে যাওয়ার দরকার নেই। আমরা 3 বন্ধু মিলে মুরগি জবাই করে নিজেরা রান্না বান্না করে খাইলে মানে একসাথে ঘুমাবো। বিছা আমার সাথে ক্লাব না দোস্ত, সেটার আর কোনো দরকার নেই। আরে না দোস্ত, আমার এই
চেনা পথ তো অন্ধকারের মধ্যে আমার সমস্যা হলে পায়ে হেঁটে চলে যাবো। না পরে আবার কোন বিপদে পড়ে যাবি নি, পরে আমরা তুই একা যাস না, আমরা কালকে সকালে তোরে দিয়ে আসবে না। দোস্ত, আমি একটা কথা নিয়ে আমার একটা অনুরোধ, একটু মারে দেখার জন্য মনটা খুব আনসান করতেছি, সেই জন্য করছি আজকে আমার সাইডে বেড়ায় যাবো না, তোরা আমাকে বাড়ি যাইস, ওই আমাদের যেতে ধরেছিস না, অনেক যে কোনো লোকের যদি খালি জিজ্ঞেস করে যে আলেকের বাড়ি কোনটা, তোদের নিয়ে যাবে। আবার আসি যাওয়াই করে ভালো মন্দ খাওয়া নেই। হ্যাঁ হ্যাঁ রে বন্ধু, যাইস তুই আমার বন্ধু হয়ে পাগলা গেছিস। তো তোদের সাইডে যেতে আমার মন খুব খারাপ লাগতেছে। আমাকে খারাপ লাগছে, ওই মার জন্য মনটা তো খুব আনসান করতেছে। তোরা কিন্তু আসবি, ওই আমার যে জায়গা থেকে ধরেছিস, তোরে কথা দিলাম বন্ধু, আসবো। মনে যে খালি আলেকের কথা কবি, তাহলেই বাড়ি নিয়ে যাবে। তুই এখন সাবধানে যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সাবধানে যাই। কিরে রিয়েল, ওই রকম কুচে মুরগির মতো বসে বসে ঝিমোচ্ছিস কিসের জন্য? ইয়ার কি মারতেছিস? সব সময় কিন্তু ইয়ার কি ভাল লাগে না, কই দিচ্ছি। কে তোর ভাল লাগবি না কিসের জন্য? কয়দিন পর তুই আমেরিকার লোক পাঠাবি, 2 হাত দিয়ে টাকা কামাই করবি, ঈদের বাজার করবি আমেরিকার থেকে। এখন তো তোর ভালো না লাগার কথা না রে, কি আছে? রহস্য করে কথা করছিস তো মালিক, তোকার একদিন ভুল ভাঙবি, তখন এই রিয়েলের পেছনে ধর্ণা দেওয়া লাগবে, কয়ে দিচ্ছি। সকালে কয়ে বেড়াবি এই রিয়েল তোকার বন্ধু আছিল। কবি যে আমেরিকা একটু পাঠানো যায় নাকি রিয়েল, দেখ না। ও তাই দোস্ত, তোমাকে কিন্তু আমি আগে ভাগেই কয়ে রাখতেছি, আমাকে কিন্তু তোমার আমেরিকা পাঠা দেওয়াই লাগবে। আমি বেশি টাকা পয়সা তোমার দিতে পারবো না, তাই আমেরিকা যাওয়ার পর আমি চাকরি বাকরি করে কাম কাজ করে তোমার আস্তে আস্তে টাকা শোধ করে দেবো। আমারও ঠেস মেরে কথা করছিস না? ঠিক আছে, সুযোগ আমাদেরও একদিন আসবে। আজাই রে পাগল, কি হলো ফদা ভাই, এরকম করে টাকা আছো কিসের জন্য? শোন, তোর একটা আমি সোজা সাপটি কথা বলে দিতে চাই। তুই আমার ফজা ভাই বলে ডাকবি না, আমার নাম হচ্ছে ফজর আহমেদ। ডাকতে হলি শুধু ভাই বলে ডাকবি। আচ্ছা ঠিক আছে ফজর, শোনো, দেখ মেজাজ কিন্তু আমার খারাপ হয়ে যাচ্ছে। তোর আমি কই নাই, হয় তুই ভাই কবি শুধু, নাই ফজর ভাই কবি। আচ্ছা ঠিক আছে ভাই করছি। ভাই আমার 2000 টাকা দরকার, খুবই জরুরি, তুমি ভাড়ার থেকে কাটিয়ে নিও না। ভাড়ার থেকে দেবো মানে? আলেক তোমার কাছে জমি বিক্রি করে দিয়ে গেছে। জমি বিক্রি করে দিছে মানে? তুমি না কইলে যে মিয়া ভাই 30,000 টাকা নিছে তোমার কাছ থেকে, তা জমির দাম কি মাত্র 30,000 টাকা নাকি? সে যাই হোক, আলেক আসলেই বসবো নে, আমার কাছে টাকা নেই, যা। টাকা নাই? না, আমি মাত্র 2000 টাকা তোমার কাছে চাচ্ছি, তুমি দিতে চাচ্ছ না, আর মিয়া ভাইরে তুমি 30,000 টাকা দিয়ে দিলে। এখন তো আমার সন্দেহ হচ্ছে যে মিয়া ভাইরে তুমি আসলে টাকা দিয়েছো কিনা। কিরে, হ্যাঁ মেজাজ কিন্তু আমার খারাপ হয়ে যাচ্ছে। তা মিজাজ তোমার খারাপ হবে কিসের জন্য? টাকা আমি কি তোমার কাছে ভিক্ষে চাচ্ছি টাকা? আমি টাকা চাচ্ছি তোমার কলম যে ভাড়ার থেকে কাটিয়ে নিও না, মানুষের উপকার করবেন নাই না? হ্যাঁ তুই যে মিথ্যে কথা বলছিস, টাকা আমি দিইনি। তুমি মনে হচ্ছে দাও নাই, তাহলে পরে তো আমারও দিতে। আমি তো 2000 টাকা চাইছি। আমার মেজাজ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, সামনে তুই সর। হ্যাঁ সরব না, আমি তোমাকে 2000 টাকা চাইলাম, সেটা তুমি দিলে না, এখন সর সর সর। বিষয়টা কি? আজ ফজা করে ডাকলি পরে ও রাগ করতেছে না? এই ফজা ভাই, চুপ করে আছো কিসের জন্য? কি ভাবতেছ? আলেক বাড়ি আছে? মেয়ে বাড়ি তো খুঁজতে যাচ্ছি। ও তাই নাকি? মেয়ে ভাই আসার কথা শুনে মনে হয় তুমি চিন্তায় পড়ে গেছো। কি চিন্তা করব? আলেক আইসে, জমিটা লিখে নিতে হবে, অনেক টাকার দরকার। তোমার জমি লিখে নেওয়া আমি বাইর করবো না। তুমি কি জানো যে জমির মালিক মাঝে ভাই? মাইজে ভাই মিয়া ভাই বুঝি নে, হ্যাঁ মগের মূল্য পাইছো না? 1 বছর আগে জমির টাকা দিছি আমি। 1 বছর আগে টাকা দিছো, তাতে কি হয়েছে? ওই জমির ভাড়া 1 বছর 30,000 টাকার বেশি। এই শোন, তোর সঙ্গে বুঝবো না, আমি আলেকের সঙ্গে বুঝবো না। হ্যাঁ শালার ভাব তো ভালো ঠেকতেছে না, কি চিন্তা করতেছে আল্লাহই জানে। এই ভদন দা, আজ বিকাল বেলা কিন্তু তোমার গান শোনানো লাগবে। ভাই কি রে ফজল, আইসিস? জি। এ মামুন, এক কাম করতো, মালিককারে গিয়ে খুঁজে নিয়ে আস, বলবি যে মেজ্জাবাই ডাকতেছে। গৌতম আসবে, আমার এখন যাওয়া সম্ভব হবে না। এটা কোনো কাম হলো? ডাইকে নিয়ে আসবে, এটা কাম হইলো? যা ডাইকে তুই নিয়ে যা, পারলি তুই যা। আস। আরে এই ভজন, তুই গিয়ে মালিককারে একটু ডাইকে নিয়ে আস না, গিয়ে কবি যে মালিককা কোনে তো দেখা দিবি। কি করছিস? আমি কি মালিক কাকের বাড়ি চিনি নাকি?
আরে আসার সময় দেখলি না একটা লোক বাস চাইতেছে? হয় দেইছি। ওরাকে জিজ্ঞেস করবি যে মালিককার বাড়ি কোনে, মালিককা ক্ষতি হবে কিন্তু, হ্যাঁ? মালেক্কা। তারপরও দেখাই দিবে না, ঠিক আছে? আচ্ছা আমি তাহলে যাই নিয়ে আসতেছি। রিয়েল কাজটা কিন্তু তুই ভালো করলি রে। কে কি করলাম? ও যদি মালেক্কা বলে ডাকে তাহলে মেরে কিন্তু তক্তা বানায় ফেলবেন একদম। আমি যে এই জন্যই তো করলাম, ওকে একটু মার খাওয়া দরকার আছে, বুঝছিস? ও ভাই শুনতে পাচ্ছেন? কি এখানে মালিক কাকের বাড়ি কোনটা বলতে পারেন? কারে বাড়ি? মালিক কাকের বাড়ি। তোমার বাড়ি কোনে? আলমনগর। কারে চাও? মালিক কারে খুঁজতেছি। মালিক কাকের বাড়ি? জি ভাই। খুঁজতেছে? জি। হ্যাঁ জি। ও মা ও ভাই আমি কি করলাম ভাই? মারতেছেন কি জন্য? শালা ভাই আমি করব শালা। ধর শালা ধর। আরে ভাই আমি কি করেছি? আপনি এটা করতেছেন? আশ্চর্য তো। এই লোক কি জানে ভাই? শালার কি গান শোনাবে না? গান শোনাবো না কেন? হিংসা ভালো নয়, কিন্তু মালিকের ব্যবহার অসহনীয় হয়ে উঠেছে। ওকে একটু সবক দেয়া দরকার। কি ব্যাপার? তুমি মনে মনে কি চিন্তা করতেছো দাদা? কিচ্ছু না। তোমার চোখে মুখে আমি যেন কি দেখতে পাচ্ছি। কিসের সংকেত? এই ভজন তুই এরকম করতেছিস কে? আমার কিরম জানি ভয় করতেছে। আমি পথের মানুষ, তারপরও বলছি তোমাকে মালিক, আমার কথা যদি শোনো তাহলে তোমার মঙ্গলই হবে। এই তুই উল্টে পাল্টা কি করতেছিস? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। উল্টো পাল্টা না, আমি ঠিকই করছি। এটা ধর। বল দিনি এই জায়গায় কয়টা বল? একটা। সত্যি একটা? গুলু গুলু গু গুলু গুলু গু গুলু গুলু গু। বল এবার এই জায়গায় কয়টা বল? হ্যালা দুইটা। সত্যি দুটো? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ সত্যি তাই? গুলু গুলু গু গুলু গুলু গু। বল এই জায়গায় কয় বল? একটা। সত্যি একটা? হ্যাঁ। ভালো করে চায় দেখ। আমার কথা শুনতে চাস? শুনতেছি তো। শোনো, নিজের মঙ্গল যদি চাও তাহলে আজ এই মুহূর্ত হইতে আগামীকাল সূর্যোদয়ের আগ পর্যন্ত কারো সঙ্গে কথা বলিবে না। বোঝা গেল আমার কথা? কি করছিস তুই? কি করছিস তুই? আমি তো ঠিক আমি যা বলতেছি তাই শোনো। মুখ খোলো, হা করো। আহা দাদা আমার জন্য কিরম ঠেকতিছে। মুখ খোলো বলছি, মুখ খোলো। হ্যাঁ গিলে ফেলো। গিলে ফেলো, গিলে ফেলো। বেশিক্ষণ মুখে থাকলে ক্ষতি হবার সম্ভাবনা। গিলে ফেলো। বাহ! কিন্তু মনে রেখো, আজ এই প্রহর থেকে আগামীকাল সূর্যোদয়ের আগ পর্যন্ত কারো সাথে একটি কথা বললে তোমাকে সারা জীবন গলাছলা মুরগির মতো কষ্ট পেতে হবে। বোঝা গেল? আচ্ছা আমি যদি একা একা কথা বলি? বারণ করা সত্ত্বেও কথা বলে ফেললে? ভয় নেই, কোনো সমস্যা নেই, আমি তো সামনে আছি। যদি অবিশ্বাস হয়
তবুও ব্যাপারটা তোমার নিজের মধ্যেই গোপন রেখো। যাও এবার আপন পথে যাও। যাও মালিক। তোমার এবং তোমার ভাইয়ের গরম মাথা ঠান্ডা করতে একটু ছলনার আশ্রয় নিশ্চয়ই সৃষ্টিকর্তা আমায় ক্ষমা করবেন।